ষোলোটা লম্বা লম্বা বোতল হওয়া গেছে, 16টা মদের বোতল হওয়া গেছে। ওলা আমরা গাড়ি এনে জায়গা জায়গা দোকান খুলো, তার কারণে আমরা বরবাদ হইয়া ধ্বংসর মধ্যে আমরা যাইয়া। আল্লাহ আমরা এটার থেকে হেফাজত করো। প্রশাসন যে আসে, প্রশাসনের সত্যহারে পদক্ষেপ লোক দেখবো আস্তে আস্তে দেশ থাকি মদ যেগুলো আছে ছোট ছোট গ্রামে ছোট ছোট এলাকায় পাড়া পাড়ায় মদত আড্ডা আছে, এটা বন্ধ হয়েছে। আর মহল্লার মানুষ সচেতন হয়। যদি জানেন খবর পাইছেন গ্রামের ও ছেলেটায় মদ শিখি রয়েছে, বাইরে গিয়ে খাওয়া শিখি রয়েছে, আরো আমদারে ধ্বংস করবো, গ্রামের কিছু ছেলেরা নষ্ট করবো, তাহলে মহল্লার মানুষের শক্ত আকারে পদক্ষেপ নেবা, শক্ত আকারে যাতে তারা হয়তো আলাদা করে রাখো এই পরিবার, নতুবা এই মহল্লার ছেলের দরিয়া নিয়া তারা যদি সাক্ষী থাকুন দেখলে তাহলে এরা জানি না, তাহলে তার শাস্তি দেবো, উপযুক্ত শাস্তি দেবো। তখন আস্তে আস্তে আমরা এগুলো সরিয়ে দেয় না, সমাজ থেকে বলছি সর্ব এর কারণে জুয়া যেটা মদ এগুলা থেকে আমরা বিরত থাকতে পারলে আমাদের তৌফিক দিতে সবাই আল্লাহ। 2 নম্বরে যে আমার আয়াত আল্লাহর বান্দাগণ এই আয়াতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদার ও ঈমানওয়ালা, আমানু তাকুল্লাহা, তুমি তাই যে আমার উপরে ঈমান আনছো যারা, ইত্তাকুল্লাহ, তুমি তার আমারে ভয় করো, আমারে ডরাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হাজির যেটা আছে তোমাদের কাছে, হাজির যে সুদ যেটা তোমাদের কাছে বাড়ে, এই সুদটা তুমি তার কি করো, ছাড়ি দাও, ওটারে ছাড়ার চেষ্টা করো, ছাড়ি দাও। ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি তুমি তার মুমিন হইতে চাও, যদি মুমিন হইয়া থাকো তাহলে ওটারে তুমি তার কি করো, ছাড়ি দাও। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ও যে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ যেটা আছে এটা তোমাদের কাছে বাড়ে, আল্লাহর কাছে কিন্তু এটা বাড়ে না। আল্লাহর কাছে এটার মধ্যে কোনো তাজাউজ নাই, বাড়ে না। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা যেটা আছে ওটা কিন্তু আল্লাহর কাছে বাড়তে থাকে। আল্লাহর বান্দাগণ আমরা দেখি আর বিশেষ করে দুনিয়ার জমিদার মধ্যে সুদ যেটা আছে, সুদটা আমরা তাকে বাড়িছে, আমরা পাড়াইয়া সুদের ব্যবসা করিয়া রুজি করি, আমরা পুরো খাইয়া আমরার কাছে বাড়ার, কিন্তু এটা আল্লাহর কাছে বিলকুল বাড়তি নাই। এটা বিলকুল আল্লাহর কাছে বাড়ে না, বাড়ে না যেটা এগুলো থেকে কোনো সওয়াব কিচ্ছু নাই, ও বাড়ার কিচ্ছু নাই, এগুলো তোমার কাছে সীমিত, তুমি হয়তো বাড়াই যায়। সুদ যেটা আরব দেশের মধ্যে খুব বেশি সুদের ব্যবসা আসবে, সুদের প্রথা আসবো, মানুষ ঋণ আনার গেলে আগ বাড়াইলে আওলাদ আনার গেলে আওলাদ পাইছে না। বর্তমান যুগে এমন এক অবস্থায় দাঁড়াইছে, আওলাদ আনার গেলে আর দেনেওয়ালা জেন দিলা বহুত বড় ধরনের, আমি আমার থেকে বয়া কোনো কিতাবই মাত জায়গা, আমি আমার থেকে বয়া তাই বহুত বড় অপরাধ বাংলায় কোথায় দিবা। ঋণ দিয়া কিছু সংখ্যক মানুষের কাছ থেকে ঋণ আনলা দেয়, জেন দিছ, আর যারা কিছু সংখ্যক মানুষে দিছ ঋণ নিছ, দেনেওয়ালা দিয়া অপরাধ করছে। ঋণ গুণ নেওয়ার পরে আর দেওয়ার কোনো মাত নেই, আর মাটিতে উঠে বহালে লই নাই, পারলে লই নাই। ওলা অবস্থায় দাঁড়াইছে আপনার দেশ, ওলা অবস্থা আমরা দেশে দাঁড়াইছে, যার কারণে আরো ওলা আসলো খুব বেশি ঋণ, যে ঋণটা মানে সুদ আসলো, মানুষ ঋণ আনার গেলে ঋণ পাইত না। দেখো ঋণ দেওয়ার সওয়াব আছে, ফায়দা আছে, যে ফায়দা আছে। ঋণ না করা গান বলো, ঋণ যেটা না করা গান বলো, পাঠতে করতে হবে এখানে। যখন মানুষের ঋণের দিকে অগ্রসর হয়ে যায়, ঋণ করা আরম্ভ করিলে তারা আটক হয়ে যায় গিয়া, তখন মানুষের কাছে খালি ঋণ খুঁজিব, খালি বলব 500 দেও বা 5000 দেও, এর বাদে কোন সুরত কয়দিন গেলে আরেক কোন কাছ থেকে 5000 নিয়ে কত মারি দিব 5000, এইভাবে টাকা যে খালি ঋণ করতে করতে তার ঋণের অভ্যাস হয়ে যাব। পরে যখন বেতালে পড়ে গেল আর মারতে পারত না, তখন খালি বাগাবাগি করব, তার আদত হয়ে যাব। আর যারা খালি ঋণের অভ্যাস করবা, ঋণ করবা, এরার গরিবী অভাব কোনোদিন ছাড়ে না। বুঝুন নিবা, ঋণ তাই নির্ভরশীল হয়ে গেলা গিয়া, তাই মানুষের কাছে খালি হাত পাড়াইতে আসুন, খালি খুঁজিয়া আমার কোন খুঁজিয়া বলে আওলাদ আনার, তখন তার ওটার উপরে তাই নির্ভর হয়ে গেছে গিয়া। এখন তার আর অভাব যাইতো না, গরিবই যাইতো না, খালি তাই আওলাদ করা লাগবে, খালি আওলাদ করা লাগবে, নাকি আওলাদ করা পাল্লা না বাড়তে আটকি গেছেন কোনোদিন গেলা গিয়া।
আওলা দানাত গেলা গিয়া কইতা বলে আমি আপনার 15 দিন পরে দিব টাইম নির্ধারিত করে আনতাম এইনো টাইম জানিয়া দিতা বলে 15 দিন না 10 দিনের দিন দিলাই এগুলো আসলে আমার যে এবার খোয়া নাই কোন দিন দিব কোন দিন নাই একবার রাগে দিন না বুঝাইছি আর আরেকগুলো আসল খাইল দিলে খাইল যেন কইবা জানিও এই মিশা মাথন এর খাইল আর জিন্দগি দিতা নাই খাইল আর আইনা বুঝাইছি একটা শুনলেন একগুলো মানুষ দোকানে গেল আপনারা কষ্ট ধরো খাইল দিলে দেখলো তোমার মিঠাই তো খাইল দিলে দেখি 500 কোটি টাকা ধরবা খাইল দিলে খাইল যে হয় এই বেশি মিশা মাথন বেশিরভাগ হওয়া গেছে আর খাইল করনেওয়ালা এই মিশা মাতনেওয়ালা দেখো বিশেষ করে একটা জিনিস চিন্তা করিয়া আওলাদ আল্লাহ সওয়াব আছে আমার উস্তাদে মুহতারাম একদিন দর্শ বইয়া বুখারীর দর্শ বইয়া নসিহত ঘোষণা কইছিলাম জানিয়া রাখবে তোমার কাছ থেকে যদি কেউ আওলাদ দিল আওলাদ নেওয়ার পরে তার কাছে যতদিন টাকাটা আছে ততদিন তুমি একটা নেকির মালিক হইবা এই নসিহত শুনে এখন আমরা আমল বলি কেমন বলি না রাখবো আলিমা কইছেন যতদিন আমার কাছে থাকবো তুমি সওয়াব পাইবা না জাঙ্গাল করো হইয়া হইয়া বেড়ার মারিন তেন হইয়া জি এটা হত থাকতো 15 দিন বা 1 মাস বা 2 মাস এর লাগি বিশেষ করে যতদিন তান তার টাকাটা থাকবো ততদিন জানিয়ে রাখবো দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মন্দেশের জাগি বাইরে মন সেই দেশের নাই ঠিকানা এমন করে রই বাইরে মন সেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাড়ি বাড়ি কইরনা মন সেই বাড়ি তো তোমার নয় খবর হবে আসল বাড়ি সেই কথা কি মনে রয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর বান্দাগান দেখো আরব দেশের মধ্যে খুব বেশি রেওয়াজ আসলো খুব বেশি কথা আসলো সুদর যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক কিছু কিছু জায়গায় সুদর ব্যবসা চলে লুকায়িত অবস্থায় বলে কিলা প্রকাশ্য কেউ বলে কেন আমার কাউন্টার সুদর ইলা চলে না ইলা চলে পুরো মানুষ এরা খবর পায় সুদ আনা যায় না কইবা আমার একটা সুদর টেকা লাইন করে দেওয়ার বড় বিপদই বলছি এইরকম যে আমি আনিয়া দিয়া রামকৃষ্ণ নগর থাকি বুঝাইছিল আর কেউ আগে মুরগে গুড়ি উড়িয়ে আইয়া কইবা ও ন 12,000 টাকা লাগে মাস চক্র সুদ বুঝাইছিল আসলে দেনেওয়ালা তাই কেউ রামকৃষ্ণ নগর কেউ ঠিক বুঝাইছিল ও বলা সালের ব্যবসা ও বলা আসলে রামকৃষ্ণনগর থেকে রানিয়া দিকরা তাই বলা অবসর বুঝাইছিল দাঁড়াও লাগে না কিচ্ছু লাগে না আচ্ছা আমি দিমু তো দেয়ালে আনি দিয়া আনে দেয়া বুঝা এখন তো ওদের টাকা 50,000 নিছো মাসও 10-12,000 টাকা লাগে বা 10,000 লাগে ও মাসও 10,000 ওদের যে ফাজিল যখন শক্তি সহকারে বাড়ালে যাবো টাকাতে টাকা বাড়াবে ওটার নাম সুদ এখন কেউ প্রশ্ন করবা কি আমার ঘরে 50,000 টাকা রাখবা একেবারে বেকার এখন তো বাড়াইতাম পারলাম না আপনি বাড়াইন না সুপারি কিনিয়ে তৈরি না 50,000 টাকা 50,000 টাকাতে সুপারি কিনিয়ে তোল
50,000 টাকা দিয়ে আপনি আরো বাস কিনিয়া রাখি দিন, দান কিনিয়া রাখি দিন, বাড়ি বইব, তিজারত হইব, আপনার তিজারত হইব, কোনো অসুবিধা নাই। গার্জেন আল্লাহর বন্দেগান দেখো কাল লাগি এই যে বিশেষ করে সুদর যে ব্যবসাটা আমাদের দেশের মধ্যে বাবা আরম্ভ হয়েছে, এইভাবে আরবে খুব বেশি আসলো, খুব বেশি রেওয়াজ আসলো। মানুষে গিয়ে হাত বাড়াইলে বিলকুল টেকা পাইছে না, সুদ হইলে লাভ দিলে দিমু নতুবা না। মেয়ের বিবাহ দিতেও টাকা পয়সা নাই, প্রচুর টাকা পয়সা লাগে। ছেলেও বিবাহ করাই তো টাকা পয়সা লাগে, মেয়ে বিবাহ করাই তো টাকা পয়সা নাই। গিয়া সুদির টাকা কইলে মানছে দিত, আওলাদ দিয়া কোনো সময় হাত বাড়াইলে মানছ টাকা পাইছে না। ইলা হইছে রাসূলুল্লাহর জামানাত। রাসূলুল্লাহ থাকা অবস্থায় একদিন এক অসহায় ব্যক্তি দেখছে টাকা পয়সা নাই, মেয়ে বিবাহ হইল। নবীজির তো অত দিল বালা, দিল খুলা। নবীজি দেখছে আপ্রাণ চেষ্টা করেন, মানুষের বড় মায়া মহব্বত করেন, যাইকে নবীজির কাছে সাহায্য লয়। হে আর জায়গা পাইছে না, নবীজির কাছে গেছে কি সাহায্য, বুঝেছেন? এক গরিব মানুষ গেছে কি নবীজির কাছে সাহায্য। আমার ইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বড় আশা করি আইছি বলে এখানে করে একটা উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম। আমার এই মেয়েটা বিবাহ দিতে গিয়ে বাক্কা টাকা পয়সা লাগে, আপনি যদি আমার সাহায্য করেন তাহলে আমি আপনার কাছ থেকে নিমু, খুশি হইব। রাসূলুল্লাহ ফরমায়, বাবা তুমি আমার কাছে সাহায্য চাইছো, আমার কাছে তেমন টাকা পয়সা নাই রে বা, তোমার সাহায্য করতাম। তুমি যাও গিয়া আমার সাহাবী আছেন, আমার মায়ার মানুষ আছেন উসমান, তুমি চিনেন বলে উসমানের কাছে গিয়ে তুমি সাহায্য চাইলে উসমানে তোমার সাহায্য দিবা। আশা করি উসমানে কারোর হালিয়াতে ঘুরিয়ে দিন না। গেছেন উসমানের কাছে একদিন বিকালবেলা, বিকালবেলা সন্ধ্যার সময় গিয়া তখন উসমানকে নিয়ে অন্ধকারত বাতি দিবাইয়া নামাজ পড়িতাম। বেটার চিন্তা আইতরি উসমান গনি শুনলাম অত দয়ালু, সাহায্য করতাম। ই বেটা দেখি আন্দায় নামাজ পড়ে, কতটুক দল মানুষ নেন বলে যায়। আগর আমলে যুগার মানুষ আপনি কেরাসিন নাই, আক্সিদা খাইয়া গেলে ঘুমাও, হ্যাঁ এটা যুগ আসলো। বেশ নেমতে লাগে না, কেরাসিন চলে যায়, দাম বাড়ি গেছে, বলে না। এই বেটা দেখি বাতি নিবাই নামাজ পড়তে সময় বড় বড় মানসিক হয়, নবীজি আমার অনুভাবে কোর্টে পৌঁছাইয়া দিলেন। এ বেটা খুঁজিছে না, গেছে কি খুঁজিলেন, ঘুরিয়া গেছেন আল্লাহ রাসূলের দরবার। ইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার যে জায়গার মধ্যে পৌঁছাইছেন, আমি কে খুঁজিতাম পারছি না, আমার মনে মানছে না বলে গেলে। বলে আপনি কইলে যার কাছে গিয়ে সাহায্য চাইতাম, আমার ধারণা খুব কঠিন মানুষ হইবা বলে গেলে এন গিয়া দেখি অন্ধকার বাতি দিবাইয়া নামাজ পড়তা। বলে তুমি খুঁজিছো বলে জি না, আমার মনে কইছে না, আমি আর মানছেন আমার মনে কিলা কইতাম, কত বড় কিবা মানুষ। নবীজি বলে তুমি খুঁজিলাই না কেন, ঘুরিয়াই লাগে যাও, আমি কইয়া তার কাছে খুঁজি, আচ্ছা এখন না খাই যাইও। পরের দিন গেছে আমার রাসূলুল্লাহর আদেশ ক্রমে, গিয়া দেখে উসমান গনি বড় নাই, বাড়ি নাই, এক ময়দানে গেছেন শহর। ফাল্গুন মাস সামনে আর বা চৈত্র মাস দেখবা শিমুল গাছের তুলা বাতাসে উড়াইয়া নে, ও তুলা বেটা আত্মি জাপটাইয়া জমার বুঝাইছিল। তুলা তো জমাইনি দিন পাওয়া যাইবে, কত তুলা বাতাস উড়াইয়া নেয়। এটা যদি তুলা আপনি জমাই না, মানুষ যদি দেখো সে ফুড়ি বিয়া দিতে হবে। যদি কোনো মুরব্বী বন্ধ যদি তুলা জমায় তো বন্ধ ফুড়িয়া বলতে চাই বেটা, বন্ধ তুলা ওটা তুবাইয়া জমায় হইবে না, পঞ্চায়েত কত শক্ত মানুষ, কত কঠিন মানুষ। হইলারে মারিলে রসুল্লাহ আমার হইলা হলো বেটা তুলা ওটা জমায়, কত বড় মানুষ তুলা আপনাকে তো জন্ম করছে বাণী সবত বই বই বলা করি তু বাইরে জি না। আবার করিয়া রাসূলুল্লাহ দরবার, রাসূলুল্লাহ ফরমানো তুমি উসমানকে গিয়া খুশকাইনি বলে জি না, এই কইতাম পারছি না বলে কেন, বলে মানছে না মানে, বলে কি, বলে আপনি কোন মনে সাহায্য দিতেন, বেটা দেখি বাতাসে চুলা উড়ে এলো তাহলে তোমার আগে কইলারে তুমি তা করো না কেন, কইলে আমার উসমানে বিরাইতা না, আমার উসমানের যা দিল আছে, আল্লাহ আমার উসমানকে গনিমত ওয়ালা বানাইছে, সম্পদশালী বানাইছে, যাও তুমি কইও যাও। রাসূলুল্লাহ দিন দিলা আবার আবার করিয়া গেছে গলার মধ্যে গিয়ে যে সময় উসমান দেবাইলাই দাও, উসমান দেবাইলা সালাম দিল। উসমানে উঠিয়া কইল, ভাই তুমি কোন কারণে আসলাই, তুমি আমার কাছে আসিয়া গেলা গিয়া কোনো কিছু কইলে না, তার কারণটা কিটা? বলে উসমান আমি একবার নাই
আগে আরেকবার আসে ঘুরিয়া গেলাম বলে এখানে তুমি আমার কাছে কেন আসলে কোনো কথা কো না, কোনো জিনিস উপস্থাপন করো না, তার কারণটা কিটা? বলে ওসমান আমার ঘরে একটা মেয়ে আছে, উপযুক্ত বিবাহ দিতাম, বিবাহ সময় গেছে, টাকা পয়সা তেমন হাতে নাই, গেছিলাম রসুলের দরবারে, রসুল্লাহ আমার হাতে দিয়েছেন আপনার কাছে যাইতাম। আমি প্রথমে আসার পরে দেখছি একদিন সন্ধ্যার বেলায় আপনি অন্ধকারও বাতি দিয়ে নামাজ পড়িতা, আমার ধারণা হয়েছে আপনি খুব বেশি কঠিন মানুষ হইবা। দ্বিতীয়বারের মতো দেখলাম আপনি বাতাসে তুলা উড়াইয়া নের ওটা তুলা আপনি জমাইতা, ওটা তুলা আপনি জমাইতা। ওই কারণে আমি গেলাম আপনার দিকে, গেছি কেন কইছি আমার মনে মানছেন, আমার মনেও আপনি খুব কঠিন মানুষ। ওই সময় উসমানের ওটিয়া কইলাম তুমি আমার কাছে আসিয়া যদি প্রথম দিনও যদি কইতা তাহলে আমি তোমার দিলাইলাম, মানে তুমি যারা ভাবছো ইলা নাই, আমি যে অন্ধকারে বাতি নিবাই নামাজ পড়িয়ার এই নামাজটা পড়িয়ার দেব আমি নফল নামাজ, আর নফল নামাজ পড়িতে সময় আমি বাতি জ্বালাইয়ার না, কারণ ফরজ নামাজ নাই। আমি কিছু লুকাই আল্লাহর ইবাদত কিছু করি রে বা, আর কিছু মানুষের সম্পদ আমার কাছে আছে, আজকে যদি কিছু সম্পদ যদি আমি নষ্ট করিলে আমানতের খেয়ানত করিলাম, এর কারণে আমি সন্ধ্যার পরে অন্ধকার হয়ে গেছে, যেহেতু আমি খাস আল্লাহর লাগি নামাজ পড়িয়া আর নফল নামাজ পড়িয়া, ফরজ নাই ফরজ হইলে আমি বাতি জ্বালাই, কিন্তু আমি নফল নামাজ পড়িয়া যেহেতু ফরজের ইবাদত করিয়া এই সময় আমি কোন মানে বাতি জ্বালাইয়ার না, কেরাসিন জিনিসটা নষ্ট করিয়ার না, মনে করো কাইতে বাতি জ্বলতে যে জিনিসটা হয় ওই জিনিসটা আমি জ্বালাইয়ার না। ও কারণে আমি মানুষের হয়তো আমানতরে আমি খেয়ানত করিলাম, আর আমি যদি আমানতর খেয়ানত করিলাই নবী যে ফরমাইছেন আমানতর খেয়ানত করো এটা থেকে মুনাফিকদের আলামত, অতএব এটার জবাব দেওয়া লাগবে। ও কারণে বাতি দিবাই দিছি, তখন এই ব্যক্তি বলে বাপরে চূড়া বেটা চিন্তা দেখায়নি, কতটুকু চিন্তা করছে, সামান্য জিনিস আমানত রাখবো বুঝাই তো চূড়া জিনিস বেটা একটা অন্ধকার নামাজ পড়লে বাতিও জ্বালান না হয়, যদি অন্য জিনিস আমি জ্বালাই নাই, যদি কিছু আমানত আমার কাছে আছে, যদি জ্বলি যায় নকল নামাজ বাজির নামাজ ভূত বাইক রাখি, কতটুকু মানে শক্ত ইমানদার বলার কাছে আমি হব। ওই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আচ্ছা হোসেন তুমি ফরেদান চুলা জবানে দেখে তোমার অবাক লাগছে? বলে জি হ্যাঁ। বলে আমি যেন চুলা জবাই এটা ভালো জিনিস, মানুষের জন্য ফায়দাজনক। আজকে আমার সামনে যে একটা জিনিসকে ওলা মাটির ফলের জ্ঞান স্টোর, যেহেতু আমার চক্ষুর সামনে বাসি গেল, এটা যদি আমি হাত দিয়ে তুলিয়া যদি কাজে লাগাই না, আল্লাহ যদি কিয়ামতের দিন আমার যদি প্রশ্ন করি নাই ওসমান ছুটিয়া যাইবার ক্ষমতা নাই, এর কারণে ভালো জিনিস আমি করলাম রে বা তুমি মনে করছো যেটা এটা নাই। এই ব্যক্তি অবাক হইল, বা কতটুক হকদার মানুষ দেখায়, কতটুক মানে আমানতকারী, কতটুক হক মানুষ, একটা জিনিস নষ্ট হইতে দিতে না, যদি আল্লাহ কিয়ামতের দিন ধরে নেয় কতটুক দাম ভিতরে চিন্তা। ও ব্যক্তি আমি তো ভাবছি তা নাই, আচ্ছা তুমি ঠিক আছে তুমি 60 জন লাগে আইছো, অপেক্ষা করো আমার বাড়ি, বিকাল বেলা দেখবে আস্তে আস্তে আমার আসলে খালি উট আর উট দেখবে একটা একটা করে রওনা দিবা, একাধারে লাইন ধরিয়া উঠে রওনা দিবা। ওই সময় যখন উট আসবে, আসার পরে যে একটা বড় সুন্দর পছন্দ করিয়া একটা উঠরে তুমি লইয়া যাইও গিয়া, উটটা নিয়া বিক্রি করিয়া তুমি বাড়ির মধ্যে বিক্রি করিয়া তোমার মেয়েটার বিবাহ দিলাইও। বড় খুশি হয়েছে সেই গরিব বেটা, উসমান গঞ্জে তার ইজাজত দিলাইরা। বিকাল বেলা উট একটা আর একটার পিছন দিকে হাঁটিয়া যান, এটা উটের কিছু খাসিয়ত, উট আউরি বেশি দিতে যাই না, আগে যে বুঝা করইয়া বুঝা ওরা লাইন ধরে যায়, উট লাইন ধরে বাড়ির দিকে অগ্রসর হয়েছে। বাড়ির মুখে রানা দিছো, কইছেন যাও তুমি ওর থেকে একটা উট লইয়া যাও। ব্যক্তিকে বড় খুশি, একটা উটের লাগামা ধরছি, রশিদ ধরছি, দরিয়া উটটা লইয়া রানা দিছে তার বাড়ির দিকে যাইতে সময় তার পিছন দিকে যাইতে গিয়ে আর কয়েকটা রানা দিলাইছেন। কইলারে বাবা উসমান আমার একটা উট দিছেন আপনি, আমি একটা উট লইয়া যাইলাম, এখন বাকি উটগুলো আপনি আটকাইয়া রাখো, কয়েকগুণ যাইতে গিয়া উসমানে কইলারে বন্ধা তুমি আমার তোমার উটটা তুমি ধরিয়া লইয়া যাও, এটার লগইয়া যাইতে সময় যদি আরো কয়েকটা যান গিয়া জয়টা যাইবা কতটার মালিক তুমি, আমি উসমানে আর আমার উট আমি আটকাইতাম না। সুবহানাল্লাহ। এই কথা বলতে উসমান যতটা যাইবা
দিবা অতটার মালিক তুমি যাও লইয়া যাওয়া খালি এবারে আল্লাহ দম দিত না আমরা যারা সান্দাত গেলে 50 টাকা যাবে আর নাই দিবা খোসম আল্লাহ কই না দেখবে খোসম খোসম ব্যক্তিকে সান্দা দিলেই বাবারি খোসম খাসম হাইয়াত দিলে আল্লাহ উপায় নাই সান্দাত এটা খোসম মান হাই না জানি কিছু মানুষের হয়ে সান্দাত নাই একগুলো সান্দাত গেলে যা আল্লাহ পয়সা নাই একবারে নাই গুয়া সান্দাত যাও গেলে নাই নাই গুয়াই বা না গাছও আছে 70 চড়ি আছে এর মাঝে জি না গুয়া নাই গুয়া নাই হয় না এগুলো নাই নাই হইলে নাই বাতাস আইব বুঝাইছেন নিবা যে এটা নাই নাই হইবা নাই বাতাস আইব আটটা যাবে গুয়া নাই আটটা পয়সা নাই এর জন্য বাবা লক্ষ্য করেন আরবের মধ্যে অবস্থা আসলো কিন্তু ফাজিল যেটা ব্যবসা যেটা তারা করতাম এই ব্যবসাটা বন্ধ হওয়ার জন্য যেই সময় আয়াতটা নাযিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আয়াত নাযিল হওয়ার লগে লগে সুদের ব্যবসাটা বন্ধ হয়ে গেল গিয়া আরবের মধ্যে বড় গভর্নর একজন আসলো তার নাম হইল আত্তাব ইবনে উসাইদ এই ব্যক্তি বড় ধরনের একজন ব্যবসায়ী আসলা রাসূলের দরবারের সামনে আসে বলে ইয়া রাসূলুল্লাহ যেহেতু আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন ফাজিল যেটা বাড়ানি ব্যবসা যেটা আছে এটা আজকে কি বিলকুল আমরা বন্ধ করে দিলাম আমিও বন্ধ করে দিলাম আত্তাব ইবনে উসাইদ কত বড় একজন সরদার আসলা গভর্নর আসলা কত বড় একজন ব্যবসায়ী আসলা কতটুকু শক্ত ঈমান তাই নয় সুদের ব্যবসাটা বিলকুল ছড়ে দিছ এর জন্য বাবা মদ খাওয়া হারাম জুয়া খেলাও তার থেকে হারাম জুয়া খেলায় টাকাটা যেন বিশেষ করে আনবা এটাও হারাম সুদের আরো বিস্তারিত বহু আলোচনা রয়েছে আমি আর বেশি দীর্ঘ করতাম সাইয়ার না বাবা যার জন্য আল্লাহর বন্দেগান সংক্ষিপ্ত আকারে কইলাম সুদ যেটা আছে আল্লাহর ওয়াস্তে এইভাবে টাকা দিয়া টাকা বাড়ানি সোনার দ্বারা সোনা যেন বাড়ানি চুক্তি সহকারে যেটা বাড়ানি তার থেকে এটা আপনার লাগে বিলকুল হারাম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা হালাল হইল যে বেচা কিনা তিজারত হরকা জিন্দেগিত বাবা আর হারামার রিবা সুদ যেটা আছে আমাদের লাগি এটা বিলকুল হারাম আল্লাহ হারাম যেহেতু করার দিছেন আল্লাহ নিষিদ্ধ করে দিছেন দয়া করিয়া সুদের মধ্যে আমরা কখনো অগ্রসর হইতাম না হালাল ব্যবসা জিন্দেগির মধ্যে বাবা হরকা আপনি সব পাইবা জীবনে উন্নত হইব হালাল ব্যবসা করবা খাবারের ব্যবসা করবা যে কোনো ব্যবসা আরো আছে কাঁচামালের ওয়ালা ব্যবসা করবা ব্যবসা করেন ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করেন হক হালাল হিসাবে আল্লাহ তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুফসিরুল মিজান এই দুই আয়াতের ব্যাখ্যা তার তুমি তার তুলতে সময় কম দিও না মানুষের ওজন ঠিক রাখিয়া ইনসাফের সহিত তুমি দেন ঠিক রাখিও লেনদেন করিও কারণ এটা সব আল্লাহর কাছে ধরা হয় না সব আল্লাহ দেখা যার কারণে কিয়ামতের দিন সব মিজান আল্লাহ ধরা হয় আল্লাহ আমরা তৌহিদ হক হালাল হিসাবে ব্যবসা বাণিজ্য আমরা করতাম আর যে কোনো দিন আল্লাহর রাস্তায় খয়রাত করতে সময় মনে বেজারি আমি না জানি খয়রাত করতে মসজিদে শুক্রবারে দিল খুলিয়া খুশি হয়ে 10 টাকা দিয়ে জুম্মাবারে দেই জানি ফায়দা পাইবা মাদ্রাসার সন্ধানে নাইছ ঘুরাইয়া কোনোদিন দেই না জানি ঘুরাইয়া দিলে একটা আল্লাহ বেজার হইব আপনার দুনিয়ার সম্পদ খাই তুই দিব কোনোদিন হকির রে ঘুরাইয়া দেই না জানি অসহায় মানুষের ঘুরাইয়া দেই না জানি মাদ্রাসা সন্ধ্যা গেলে বেশি পারেন না কম আর নাই শব্দটা না কইয়া কসম না কইয়া বলে যে বেশি ফসল আইছে না বাস বেশ না এটা নিতে না 3টা 2টা নেওয়া আর সুপারি বেশ আইছে না 100 দিলাই ওলা আসলে খালি আমরা একবার নাই কিছু আমার মা বলে এখন বাড়িয়ে করে আসল কইলো বেটা মানুষ বাড়িতে না কই না নিল বেটা মানুষ বাড়িতে না এবার বেটাই বাড়িতে গেলে বেটিতে দান বেশি চাউল বেশি হাঁস কালু সবজি যাচ্ছে এক বেটাই লাগে না আসে না নিলাম ইতার দেশ আনবো মা বইলো বুঝাইছে দেশ শান্তি করার এর যেমন মাদ্রাসার বেটার বাড়িতে আমরা দিয়ে বসল কুলা আপ থেকে বুঝাইছি আমরা কইলাম খিতাল লাগি রাস্তা দিন বুঝিন বেসা বলে আর সান্দাতে এখন তো তোমার তো কুলা নাই তুমি কুলা আপ থেকে 2000 তুই যায় কি ধরনের মিশা মাত দিব বুঝাইছি বেটে বলে না ভাই এখানে অর্থ নাই 3 পার্টিতে দিয়ে আসবে বলে 3 পার্টিতে জমায় ও তুমি কুলা তোমার ধরে আপ থাকবে ও বুঝো কি ধরনের আমরা মা বলবো আরে যুবক মা মরসম কুলা দিবার সময় আমরা বলে অর্থ দিতাম
বলে আগুন মায়া খেত লাগছে বোধানি নাটাইছে এখন মা মরে গেছিল কুলা যে আবার দিয়ে তৈ দিছি মা ও বাবা মারা এখন শেষ করে নেই বুঝাইছে কত বড় নাম বা তার মা মা কুলা যে আবার দিয়ে তৈ দিছি এখন মারা এখন শেষ করে নাই ও বলছে মা মরছে তো কুলা আবার দিবার সময় আছে আগুন মায়া দিলে মা মরতা কুলা যে আবার দিয়ে তৈ দিছি আমার একটা অনুরোধ রইল আপনার কাছে ও হারাম থেকে আমরা বাঁচতাম ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়া ইয়াতাফাক্কাত আনজুর সাদ ইবনে ওয়াক্কাস সাহাবী রাসূলুল্লাহর কাছে গেছিল দোয়া কবুল কিভাবে হইব দোয়া সম্পর্কে নবীজি কইছেন যখন মানুষ হারাম খাইব যেই দিন যখন খাইব ওই দিন থেকে 40 দিন পর্যন্ত হারামকারী দোয়া উপরে দিক উঠে না এর লাগে সংক্ষেপে মাত্র হারাম খানেওয়ালার ইবাদত বন্দেগী কবুল হয় না বরবাদ হয়ে যায় দিল শক্ত হয় বাত হয় মুর্দা হয়ে যায় আল্লাহ কিতাব থেকে আমরা বাঁচিতাম আল্লাহ আমরা তৌফিক দিতে সফল হবো আল্লাহুম্মা আমিন আমি বিশেষ কারণবশত আমি আসলাম মৌলানা আলতাফ হোসেন সাহেব পরে আর আমি আসলাম ও এখন আমার টাইম আইলো বুঝেছেন আমি কিছু অনুরোধ করিয়া মুহাদ্দিস সাহেবরে কইছি আপনারা ইমাম সাহেবরে কইয়া আর আমি আগে পড়ে গেছি বছর তাফসীর তামাই তাফসীর রাখলে আমি এই প্রোগ্রামও রাখি আমি হাটটা রাখি প্রোগ্রাম দুইটা বেশিরভাগ করি উর্দে 3 আনলে 2 থাকে তো রাতাবাই যতদিন তফসিল রাখছি ইনশাআল্লাহ আমি পুরাটা রাখি একটা প্রোগ্রাম রাখি হয় তফসিলে গিয়ে একটা দর্শক করো ধর্ম দেব শান্তিতে ওইগুলা ডবল হয়ে গেছে বেতালে বুঝেছি আমরা শিলচারের প্রোগ্রামও যাইতাম আমার গিয়ে 11টা অবস্থা 11টা থেকে 11:30 টাইম ইউজ করি কিন্তু আমার আসাম আর উস্তাদে মাহতারাম আসামি মেসাব যেন আমরা টাইটেল দিয়েছি মাদ্রাসা টাইম মৌলানা আলী আহমদ সাহেব বাগান বদরুল ইসলাম ও আমরা তিনজন আর মেসাবের মিলে একটা প্রোগ্রাম বিশাল বড় প্রোগ্রাম এরা গেছেন কে দিন আর আমি আবু যাইতাম আমি তফসিরের সামনে পয়লা না করছি ওইছে না কথার প্রসঙ্গে তোরা কইয়া সময় খাইলে 2 মিনিট আর 2 নম্বর হইছে 2 নম্বর বার ফোন করি আবার কমিটি সারায় ফোন লাগাইছো ও বাদে আমি ফোন মারিয়া টাইম গুরত বদল করিয়া মুহাদ্দিস আলতাফ হোসেন সাহেব আমার পিছনে আলাইয়া আমি তোরা আগে যাইয়া গিয়ান্তি করি বুঝাইছি মনে কিছু আপনারা আনন্দ জানি আমি পরে আসলাম বা কমিটির মানুষের বাবু তার আগে গেলা কি বলাইয়া মনে কিছু দোকানে বিশেষ কারণে ও শীতর মাঝে বুঝে তোরা সামনে শিলচার পাশ দিয়ে আরো বাজু যাইতাম আপনারা কাজ করে দোয়া করবা আমিও আপনারা লাগে দোয়া করবো ইনশাআল্লাহ আগামী রোজার পরে বকরাইতের আগে আল্লাহর বাড়িও যাইতাম ধীরে ধীরে ইরাদা করছি এই বছর হজও যাইতাম টাকা দাখিল করুন বা জানুয়ারির লাস্টে বা ফেব্রুয়ারি লাস্টে হইব আপনারা আমার লাগে দোয়া করবা আল্লাহর বাড়ি এখন যাইতাম গুলাম বড় আশা করছি নবীজির দারোগে সালাম গান্তা দিতাম সারার সালাম পৌঁছাইব ইনশাআল্লাহ আর আল্লাহ ঘুরাইয়া বাঁচাইয়া আনন্দ তো আপনারা লাগে দেখা হয় বলা নাই আর মরি যাইতে তো আপনারা দোয়া করবা কাজ করি আমার লাগে আর মুখতাসর হিসাবে দোয়া করে আর আপনারা আমার লাগে দোয়া করবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي اليك وآله وسلم اي الله يا رحمن الرحيم الله আমরা যত হাত বাড়াইছি বড় আশা করি ইয়া আল্লাহ এই দোকান কোনদিন মানুষের দ্বারা আমাদের ভিখারি বানায়া বাড়াইয়া দোয়াইও না রে ভাইয়া আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ খাস করি আল্লাহ আপনি আমাদের maaf ফরমাও আমাদের মায়ের বাবারে maaf করিয়া দেও রে ভাইয়া আল্লাহ আল্লাহ আমরা উস্তাদ ও পীর ও মুর্শিদগণকে maaf করার জান্নাত ফরমাও আল্লাহ আমরা বিমারি ওর বিমার শিফা দান ফরমাও আয় আল্লাহ আমরা ওয়া রহমান রহিম আল্লাহ যারা যুবক ভাইয়ের বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আসন আল্লাহ এর হেফাজতে রাখিও যারা যুবক বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া যাও আয় আল্লাহ এই মাহফিলে যারা যুবকরা পরিশ্রম করছেন মুরব্বী আমরা সহযোগিতা করছেন মাহফিল অবসরই করেছেন আল্লাহ এরা রুজি রোজগার জমিন বাড়ায় তো জিন্দেগির উজালা ফরমাও যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতে তরক্কি ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ তাফসীর মাহফিল যারা আয়োজন করছেন আল্লাহ আল্লাহ এরা জিন্দেগিরে আপনি রোশন করিতে আর গরিবী হালাতকে দূর ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিতে পাবো আল্লাহ বড় আশা করছি আপনার বাড়ি খানা যাইবার লাগে বহুত গিয়া আইছেন ইয়া আল্লাহ যারা আইছেন গিয়ার বারবার যাইবার তৌফিক দেও আমরা আবো যারা যাইতাম পারছি না আশা করি বাত আল্লাহ আপনার সহি সালামতে আপনার বাড়ি খানা দিয়া পৌঁছাইও ইয়া আল্লাহ মক্কার মদিনা খানটা দেখাইয়া আর হর ময়দান দোয়া করাইয়া আপনার বহুত খানটা করি করে ভাইয়া
ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ ইন্ডিয়ার জমির জন্ম নিলাম করি আমরা মক্কা মদিনা দেখাই দেয় না দিরা ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ লক্ষানা বাড়িয়ে করে আপনার পর্দা নিশিনি মাহবুব আপনার মাফ করিয়া দেও আল্লাহ যে বাড়ি খাওয়া দিয়া করলাম আমার উপায়ে বড় সুন্দর করে মেহমানদারি করছেন ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দার বাড়ি ঘরের মধ্যে রহমত দান ফরমাও আপনার বান্দার আওলাদ আপনার জিন্দেগি রে উজালা ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা দুর্গামি সবর হায়াত কে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ পাঁচটি সবর হায়াত দরাজ ফরমাও আল্লাহ এই ইতনিতাই নগর আল্লাহ পরিমজি বেসা বাইলে হওয়া যাইতে রে ইয়া আল্লাহ আল্লাহ পরিমজি বেসা বর কবরের মধ্যে রহমতের জড়ি বসাও কাঙ্গারি বেসা বর কবরের মধ্যে রহমতের জড়ি বসাও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল হাবিবুল কারীম আমিন